গত 2025 সালের 28শে জানুয়ারি স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে আজ 15 এপ্রিল সারা দেশের পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি থেকে আমি কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক এবং জেলা সভাপতি পিরোজপুর আমাদের দাবি দেওয়া বিগত 1978 সালের অর্ডিন্যান্স বলে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার জন্ম হয়। সেই লগ্নে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড 1984 সাল থেকে প্রায় 18,000-এর বেশি স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার রেজিস্ট্রেশন দেয়। বিগত সরকারের সময়ে 1994 সাল থেকে হাতে গোনা মাত্র কয়েকটা স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসাকে অনুদানভুক্ত করা হয় 500 টাকা দিয়ে। কিন্তু দুঃখের বিষয়, গত 2013 সালে বিগত সরকারের সময় 26,193টি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করা হয়। একই অর্ডিন্যান্সে, একই পরিপত্রে, একই স্মারকে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় যেটা রেজিস্ট্রেশনভুক্ত ছিল এটা জাতীয়করণ হয়ে গেল। দুঃখের বিষয়, একটা স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসাও জাতীয়করণ তো দূরের কথা, এমপিও ভুক্ত হলো না। আমাদের গত 8ই মার্চ 2026-এর জাতীয় প্রেস ক্লাবে আমরা কর্মসূচি দিয়েছিলাম মানববন্ধন। সেই মানববন্ধনের কর্মসূচি আমাদের এই 15 এপ্রিল প্রত্যেক জেলা প্রশাসক কার্যালয়ে, দেশের সকল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে মানববন্ধনের মাধ্যমে, জেলা প্রশাসকের মাধ্যমে আমরা শিক্ষামন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করব। সেই উপলক্ষে আজকে আমাদের এই শিক্ষক জমায়েত। শিক্ষকদের যাতে সহায় আমরা হতে পারি, আমরা যাতে এই শিক্ষকরা বেতন ভাতা পাইতে পারি, এজন্য সরকার বাহাদুর যেন আমাদের প্রতি সহায় হন, এজন্যই আজকের আমাদের এই মানববন্ধন। আজকের আমরা সরকারকে অবহিত করতে চাই, অবগত করতে চাই যে আজকের আমরা 40টি বছর, 40 থেকে 42 বছর পর্যন্ত আমরা নির্যাতিত, আমরা অসহায়। আমাদের মতন অসহায় শিক্ষক আর মনে হয় এই বাংলার জমিনের দ্বিতীয়টি নাই। আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন সরকার আমাদেরকে আশা দেন, কিন্তু আশা বাস্তবায়ন করেন না। আমরা আশা করি বর্তমান সরকার জনগণের সরকার, বর্তমান সরকার শিক্ষক বান্ধব সরকার, এই সরকার আমাদের আশা পূরণ করবেন। আমাদের দাবি আসলে আমরা শিক্ষকরা, ইবতেদায়ী শিক্ষকরা এবং আমাদের ছাত্রছাত্রী আমরা সবাই বঞ্চিত। আমরা যেরকম আমাদের অবকাঠামো প্লাস বেতন, প্রাইমারিরা যেরকমের বাচ্চারা খাবার পাচ্ছে, উপবৃত্তি পাচ্ছে, প্লাস বই খাতা স্কুল ড্রেস সবকিছু ফ্রি পাচ্ছে, সেই তুলনায় আমাদের বাচ্চারা কোনো কিছুই পাচ্ছে না। আমাদের ভবন নেই, অবকাঠামো নেই, খড়ের ছাউনির ভিতরে আমরা মেঝেতে বসে ক্লাস করাচ্ছি বছর পর বছর, কিন্তু আমাদের কোনো বেতন ভাতা নেই, এমনকি কোনো অনুদানও নেই আমাদের। আজকে 40 থেকে 42 বছর পর্যন্ত আমরা অবহেলা নিপীড়নের শিকার হয়ে আসছি। তাই আশা করি নতুন সরকার নতুন বাংলাদেশে আমাদেরকে নতুনের সাথে পথ চলার ব্যবস্থা করে দিবেন। আগামী জুনের মধ্যে আমরা আশা করি আমরা কিছু না কিছু অন্তত সরকারের কাছ থেকে পাবো।